হাই গাইস, রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল আবার সেই অ্যাজ ইউজুয়াল চলে এসেছি ব্যালকনিতে, কিন্তু একা। খুব মনটা খারাপ লাগছে, দিদিভাইরা চলে যাচ্ছে আজকে, দাদা ছাড়তে যাচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছ আমার মেয়ে ঘুম থেকে উঠে নিয়েই ওর দিদি আর কোলে উঠে গেছে। আমার যাও ওকে একটু আদর করে নিচ্ছে, কারণ 7-8 দিন পর দেখা হবে, সেই জন্য মনটা খারাপ ওদেরও, বুঝতে পারছি। আমি উপর থেকে ওদেরকে একবার টাটা করে দিচ্ছি। আমি নিচে গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, ওই জন্য উপর থেকেই দেখে নিচ্ছি একবার। আর একটা জিনিস ঠিক, যে ওরা যাচ্ছে যখন আমি জানি যে ওরা হয়তো ফিরে আসবে, ওই জন্য ওইটা দিয়ে মনটাকে সান্ত্বনা করে দিই। আর এই পাশে আমার এসে দেখি আমার শাশুড়ি মা সকাল সকাল পিঠে বানিয়েছে, এই পাশে রান্নাও করে ফেলেছে, ডাল হয়েছে, আর মাছের ঝোল হয়েছে আমার মেয়ের। আর কালকের পুঁইমুটুরি ছিল, সেটা একটু গরম হয়েছে, আর করেছে আমাদের জন্য মাছের ঝাল। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তারপর আমার মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে ছাদে চলে এলাম একটু রোদ খেতে। মেয়ে তো কিছুতেই ছাড়বে না, ও বুঝতে পারে আমি যখনই ছাদে আসি তার মানে আমি পুজো দিতে আসছি। তো ও পুজো দেওয়ার ওখানে যেতে খুব ভালোবাসে, সেই জন্য ও চলে আসে আমার সাথে ছাদে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে একদমও বাসন মাজতে দিচ্ছে না, কল খুলছে, কলে হাত দিচ্ছে, প্রচণ্ড দুষ্টুমি করছে। তো তার মাঝেই আমি করে নিলাম কাজ, কারণ এখন অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝেই যেহেতু ওকে নিয়ে আমি উপরে আসি, সেই জন্য। আর সিঁড়ি দিয়ে এবার আমরা উঠে যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে। কিন্তু এই মেয়ের কাণ্ড দেখেছো, ও একদম কোলে থাকে না, ও একা একা উঠবে আমার হাত ধরে। তো সেইভাবেই ওকে নিয়ে যাচ্ছি, সেই জন্য উপরে নিয়ে গিয়ে ওকে একটু বসিয়ে দেবো কিছু একটা জিনিস দিয়ে, যাতে ও ব্যস্ত থাকে আর আমি ওইদিকে পুজোটা করে ফেলবো। তাই ঠাকুর ঘরটা আমি আগে মুছে নিলাম ভালো করে, তারপর পুজোটা শুরু করব। আর মেয়ে এখনও বসেনি, ও ঠাকুরের সাথে গল্প করছে, এরকমই করে যখনই উপরে আসে একটু গল্প করে ঠাকুরের সাথে, একটু নকুলদানা চায়, নিজে নিজেই নম করে। তো এইভাবে ওকে বসিয়ে দিলাম নকুলদানা দিয়ে। তারপর আমি আস্তে আস্তে পুজোটা করে ফেলবো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো তোমাদের, দাঁড়াও। আমাদের গাছের ফুল কী যে অসাধারণ হয়েছে আজকে, তোমাদের কি বলবো। মানে দাদাভাই যে ঠাকুরের জন্য যে গাছগুলো লাগিয়েছে ফুল হওয়ার জন্য, আর এত ভালো করে টেক কেয়ার করে, এত সুন্দর ফুল দেয় গাছগুলো, তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না। তাই তোমাদের দেখিয়ে নেবো, চলো। এই দেখো আজকের ফুল কী কী আমি তুলে এনেছি। জবা, কত রকমের জবা দেখতে পাচ্ছ। এপাশে গোলাপ ফুল আছে, এদিকে জবা, আরেকটা গোলাপ ফুলের কালার দেখো কি সুন্দর। তাই এই ফুলগুলো আমি আগে ঠাকুরের পায়ে দিয়ে দেবো, ধুয়ে নিয়েছিলাম, তো ঠাকুরের পায়ে দিয়ে দেবো। আর তোমাদের আরেকটা ফুলও দেখাবো, একটা গোলাপ ফুল, কি অদ্ভুত বাসন্তী কালারের গোলাপ ফুল ফুটেছিল, তো সেটা এত সুন্দর লাগছিল দেখতে, তোমাদেরও ভালো লাগবে। তাই তোমাদেরও দেখাবো এই গোলাপ ফুলটা, আমি ঠাকুরকেই দিয়ে দিলাম। এরপর গোলাপ ফুলটা দেখো আমি দুর্গা ঠাকুরকে দেবো। দেখেছো কত অসাধারণ কালার গোলাপটার। আর ওই পাশে দেখো আমার দিদিভাইরাও কিন্তু অলরেডি খড়গপুর পৌঁছে গেছে, তাই ওরা বলেছিল খড়গপুর গেলেও একটা ছোটো ছোটো ক্লিপ বানাবে। তো ওরা যেহেতু ছোটো ছোটো ক্লিপিংস করেছে, শেয়ার মধ্যে দিয়ে আমি আমার ছেলেবেলাটাও খুঁজে পাচ্ছি, কারণ আমি খড়গপুরের আমিও মেয়ে, সেই জন্য ওরা যখন যায় আমার বেশ ভালোই লাগে ওখানকার রাস্তাঘাট দেখতে। তাই ওরাও পৌঁছে গেল ওইখানে ওদের বাড়িতে। তারপরও দিদিমা বেটুর জন্য, স্পেশালি বেটুর জন্য, মানে আমার জায়ের মেয়ের জন্য মাটন বানিয়েছে। দেখেছো কি সুন্দর কালার, আর মাছের ঝোল। তো ওদের আজকে দুপুরের এই মেনু ছিল। ওরা খাওয়া দাওয়া করে সবাই মিলে জম্পেশ করে গল্প করছে, ওদের ভাই দিদি সবাই মিলে, কত কত খুদে বন্ধুরা ওইখানে ওর, সেই জন্য ওর বেশ ভালোই লাগে মামাবাড়ি যেতে, ওখানে বেশ ও আনন্দই করে। আর খাওয়া দাওয়ার পর্ব তো ওদের একের পর এক চলেই ওইখানে গিয়ে। আর এই পাশে দেখো সন্ধ্যাবেলায় ওরা বসে পড়েছে, সবাই মিলে গোল করে আনন্দ করছে, গল্প করছে। ও দিদি আছে, বোন আছে, বাবা আছে, পিসি আছে, জামাইবাবু আছে, সবাই মিলে ওরা গল্প সেরে ফেলছে। আর আমার মেয়ে সন্ধ্যাবেলায় ওর বাবা ঘুম থেকে উঠেছে, তার কোলে চেপে বসে আছে। ওর বাবা থাকলে দিনটা একটু ভালোই যায়, যেহেতু ওর বাবা আজকে ঘরে আছে, আমারও বেশ ভালোই লাগে। আমি এই পাশে ওর বাবার কাছে দিয়ে আমি এই পাশে আমাদের জন্য চা করতে এলাম, আদা দিয়ে দুধ চা। ওর বাবা যখন ঘরে থাকে, মানে আমার হাজব্যান্ড, তখন আমি একটু বিকালের দিকে দুধ চা বানাই, ও খায় আমিও খাই, আমরা দুজন একটু বসে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। আর আমার মেয়ে খেলা করছে। আমার হাজব্যান্ড থাকলে আমার বেশ ভালোই লাগে, কারণ সারাদিনটা একটু ভালোই কেটে যায়, তার মধ্যে ওরাও নেই, আমার ঘরটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে। সেই জন্য ও ছিল বলে দিনটা আমি সেরকম খালি খালি বুঝতে পারিনি, দিনটা একটু ভালোই গেছে, খুব একটা খারাপ যায়নি। আর এই পাশে আমার মেয়ে এত দুষ্টুমি করছে নিচে, শুধু ক্যামেরা দেখে বলছে হাই হাই হাই, তাই ওর দিকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। ও এরপর দেখো হাই বলবে, বাই বলবে, টাটা বলবে,
দেখেছো, এইভাবেই ও থাকে। আর সন্ধেবেলায় ওর মাম্মার সাথে বসেছে গুড় দিয়ে সরু চাকলি পিঠে খেতে। মানে ও প্রথম খাচ্ছে গুড়। তো আমি ভেবেছিলাম যে গুড়টা ওকে টেস্ট করাবো, যদি ওর ভালো লাগে ওকে রুটি দিয়ে মাঝে মাঝে দেবো। তো দেখছি মেয়ে বেশ ভালোই গুড় দিয়ে খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তারপর সন্ধেবেলা রাতের বেলার খাওয়া সেরে এরপর ওকে আমি রেডি করে নিয়েছি রাতে ঘুম পাড়ানোর জন্য। তারপর আমরা সবাই একসাথে বসে একটু গল্প করলাম, খেললাম। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টিল দেন, টাটা, গুড নাইট।